আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ও আমাদের বাড়ির আমাদেরই পাশের ঘরের এক জ্যাঠাতো ভাই, চাচাতো ভাইয়ের বড় ছেলে, শাহজাহান ভাইয়ের ছেলে খোকন। ও মালয়েশিয়া আইসিইউতে এতদিন ছিল, এখন বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের অত পয়সা নেই যে চিকিৎসা করবে, তবুও আমার ভাইরা যে তাকে এয়ারপোর্ট থেকে, আমার ভাই ছোটো ভাই রাজু যে এয়ারপোর্ট থেকে এনে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করে দিয়েছে। যদি আপনাদের আগে আল্লাহ, তারপরে আপনাদের সহযোগিতা পায়, আর আমাদের ফ্যামিলি যতটুকু পারবে সবাই মিলে করবে, আর আপনাদের সাহায্য সহযোগিতা যদি পায়, হয়তো এই ছেলেটা তার জীবনটা ফিরে পাবে যদি আল্লাহ রহম করেন। কারণ তার উপর তার পরিবারটা, তাদের ঘরে ভাতের কাপড়ের সংস্থান নেই। সে মালয়েশিয়া থেকে টাকা পাঠালে সংসার চলতো। সেই মানুষটা আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মালয়েশিয়ার আইসিইউতে এতদিন ছিল, এখন ঢাকা মেডিকেলের ইয়েতে আছে। কিন্তু ও কেউ কথা বললে বুঝতে পারে, তার দিকে তাকায়, একটা হাত নাড়তে পারে, অন্য শরীর করে নাড়তে পারে না। কিন্তু হয়তো ভালো চিকিৎসা পেলে, আপনাদের একটু সাহায্য সহযোগিতা পেলে, আল্লাহর রহমতের বরকতে খোকন বেঁচে যাবে। আমিও ছবিটা দেখে, ভিডিওটা দেখে কথা বলতে যে আমি কান্না রোধ করতে পারছি না। খুব যে বয়স তাও না, কিন্তু সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, আমি আপনাদের কাছে করজোর করে আপনাদের কাছে এই নিবেদন রাখছি যে যতটুকু পারেন একটু সাহায্য করেন ওর চিকিৎসার জন্য, ওর ফ্যামিলিটার জন্য। কারণ এই দুনিয়াটা কয়দিনের বলেন? এখানে যা দান করবেন পরকালে, ইহকালে, 2 কালই হয়তো পেয়ে যাবেন। বিত্তবানদের প্রতি বিশেষ করে আমার আবেদন, প্লিজ 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 আপনারা এগিয়ে আসুন। এবং আমরা জানি যে বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম হয়। সবাই মিলে এগিয়ে আসলে হয়তো ভালো চিকিৎসা পেলে আমাদের খোকন বেঁচে যাবে। হয়তো ওর পরিবারটার দুবেলার অন্ন সংস্থান হবে, কারণ ও ছাড়া ওর পরিবারে ইনকাম করার কেউ নেই। সবাই পরকালের কথা ভেবে হলেও হাত দুটো প্রসারিত করুন। আপনার একটু দান, আর সবার আগে আল্লাহ পাকের যদি রহমত থাকে, তাহলে হয়তো খোকন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে এবং আপনাদের সবার কাছে সে সারা জীবন ঋণী হয়ে থাকবে। কারণ তার পরিবারটা সে ছাড়া সংসারটা চালানোর মতো দ্বিতীয় আর কেউ নেই। আসলে আমি বলতে পারছি না, আমি অনেকবার কেটে দিয়েছি, কারণ আমার খুবই কষ্ট হচ্ছে, ব্রেনের মধ্যে খুবই খারাপ লাগছে।